মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জান্নাতের বাগানে যারা বসলেন, এই মজলিসের মধ্যে আপনাদের চাইতে বেশি গুনাহগার আমি। আমার জীবনে গুনার কোনো অভাব নাই, কিন্তু আপনারা যারা বসছেন একবার চিন্তা করে দেখেন, আপনারা তো জীবনে অনেক গুনাহ করেছেন। এ আমার দাড়ি পাকা বয়স্ক বাবার একবার চিন্তা করে দেখেন, আপনি জীবনে কত গুনাহ করছেন, লুকে লুকে গোপনে গোপনে গুনাহ করেছেন। আপনার গুনার খবর আপনার মা জানে না, আপনার গুনার খবর আপনার বাবা জানে না, আপনার সন্তান আপনার গুনার খবর জানে না। যদি জানতো আপনার বাপ কইয়া পরিচয় দিত না। কথা কন্যা ঠিক কিনা? এ যুবক ভাইয়েরা, একবারে চিন্তা করে দেখো, তোমার জীবনে অনেক গুনাহ, তোমার গুনার খবর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না। যদি জানতো তোমার বন্ধু বলে পরিচয় দিত না। ভবানপুর এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা গো, আপনারা একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শোনেন গো মা। আমি শামীম রাজা আপনাদের মতো একজন মায়ের গর্ভের সন্তান। আমার জীবনের গুনাহগুলো আপনারা যদি দেখতেন, আমার ভবানপুরের মধ্যে প্রবেশ করতে দিতেন না। মা গো, আপনার জীবনের গুনাহগুলা যদি আপনারা স্বামী দেখত, ওই স্বামী কিন্তু আপনার ঘরের মধ্যে জায়গা দিত না। চিন্তা করে দেখেন, ওই গুনাহগুলা গোপন করে রাখছে একজন, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না, তিনি কে? ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কয় বান্দা, গুনাহ করতে 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 যখন তোমরা পেরেশান হয়ে যাও, যখন তোমরা ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ বললাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ ক্ষমা সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ, যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও বন্ধু, আপনি যত গুনাহ করেন না কেন, আমার আল্লাহর কাছে যদি আপনার জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ চাইলে আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহ দুনিয়ার মধ্যে একটা ভিক্ষুক এক দরজার মধ্যে যদি ভিক্ষা চায়, তারে ওই দরজা থেকে ফিরিয়ে দিলে আরেক দরজায় যায়, আরেক দরজা থেকে ফিরিয়ে দিলে আরেক দরজায় যায়। আল্লাহ গো, আমার মতো ভিক্ষুক আর কেউ নাই, আমরার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, ভিক্ষুকের জন্য হাজার হাজার মানুষের ঘরের দরজা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমরার আর কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া তো আমরার আর কোনো খোদা নাই। তুমি যদি আমরারে মাফ না করো, কে আমরারে মাফ করবে? তুমি যদি মাফ না করো, কে আমরারে মাফ করবে? ও মুসলমান ইমানদারের দনেরা, এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? গুনাহ ক্ষমা করানোর দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতের আওয়াজে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। চোখটা বন্ধ করে দিয়ে নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়ে আমার সঙ্গে একতালে আল্লাহ আল্লাহ জিকির করবেন। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। জবানটা খুইলা আল্লাহ রাখলে শরম নাই? আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 করো। শোনাই শোনাই, আজকের মাহফিল কবুল করো গো আমার মায়ার নবীর খাতিরে মারহাবা। আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। গুনাহ খাতা যা কইরাছি মাফ করো গো আল্লাহ, শত গুনার অপরাধী আমি মারহাবা। আল্লাহ
আল্লাহ তুমি যদি মাফ না করো গো বলো আমরা মাপ চাইব কার কাছে গিয়া মারহাবা আল্লাহ আল্লাহ এই জীবনের গুনাহ কাটা মাফ কইরা দাও রব্বানা তুমি ছাড়া কে করবে গুনাহ মারজো না মারহাবা আল্লাহ আল্লাহ আপনি মেহের বানগো নবীজি আপনি মেহের বাবা হাগন ও গো নবীজি আপনি মেহের বাগান মারহাবা আল্লাহ 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 নয়া নয়া বার দেখিলে সুরাইতাম পরাগান ও গো নবীজি আপনি মেহের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়া বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়া বাগান আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন জাহান ও গো নবীজি আপনি মেহের বাগান মারহাবা আল্লাহ 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 কত কষ্ট করছেন গো নবীজি ওহুদের ময়দান দন্ত মোবারক শহীদ করলো কাছে রবে না ও গো নবীজি আপনি মেহের বাগান মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নয় মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার ওই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ব্যতিব্যস্ততা থেকে দূরে রাখা আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ ও বন্ধুরা আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটা আয়াতে কারিমা প্রথম আমি আপনাদের কাছে ভঙ্গানুবাদ করে নেই মহামূল্যবান আয়াতে কারিমার ভঙ্গানুবাদ হলো আমার আল্লাহ বলে বান্দা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা তোমরা তাদের মতো হইও না যারা চলে গেছে দুনিয়ার জমিনের মধ্য থেকে ফাআনসাহুম আনফুসাহুম যারা নিজেদের কথা ভুলে গেছে এবং তারা যে ভুলে গেছে আমার আল্লাহ তাদেরকে ভুলাইয়া রাখছে উলাইকা হুমুল ফাসিকুন আমার আল্লাহ বলে তারা হলো ফাসিক এবার সাহাবায়ে কেরাম এই আয়াত যখন নাজিল হইল আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এরা কারা যারা আমার আল্লাহকে ভুলে গেছে এবং আমার আল্লাহ তাদেরকে ভুলে গেছে নবী আমার বলে উম্মত ওই উম্মতগুলো হলো তারা যারা দুনিয়াতে মুসলমান দাবি করে কিন্তু মুসলমান দাবি করার পরে মুসলমান যেই যেই কাজগুলো করা দরকার তারা সেই কাজগুলো করে না ও নবী গো কোন কোন কাজগুলো মুসলমানের করা দরকার আমার নবী কয় এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ওই কাজগুলো করবে নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা হইল দুনিয়ার জমিনে উলাইকা হুম খায়রুল বারিয়া এরা হইল দুনিয়ার জমিনে সবচাইতে ভালো মানুষ ও আল্লাহ এই ভালো মানুষগুলোর পরিচয় আপনি আমারে জানান না আমার আল্লাহ কয় বান্দা এই বান্দা কোনোদিন আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করে না এই বান্দা কোনোদিন আল্লাহ ছাড়া কারোর কাছে চায় না এই বান্দা এক আল্লাহরে খোদা বলে স্বীকৃতি প্রদান করে তিনি হলো আল্লাহ মানে আল্লাহর প্রতি ঈমানদারে ঠিক রাখে দুই নাম্বার হইল ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি ঈমানটাকে শক্ত রাখে নবী গো নবী গো নবী গো ফেরেশতাদের প্রতি কি ঈমান রাখবো ও মুসলমান আপনার ডান কাঁধে একজন ফেরেশতা আপনার বাম কাঁধে একজন ফেরেশতা কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে কথা কন্যা ঠিক কিনা ওই দুইজন ফেরেশতা কেরামান
কিরামান এবং কাতিবিন, এই দুইজন ফেরেশতা কি করেন জানেননি? এই দুইজন ফেরেশতার কাজ হলো আপনি কোন কাজটা ভালো করেন, কোন কাজটা খারাপ করেন, দুইজন ফেরেশতা রহমতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। এই দুইজন ফেরেশতার প্রতি বিশ্বাস রাখা। শুধু দুইজন ফেরেশতা না, আপনি যখন মারা যাবেন আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতাগুলোর নাম হলো মুনকার এবং নাকির। ওই মুনকার নকির যখন আপনার কবরে আসবে, ওই মুনকার নকির আপনার কবরে আইসা সওয়াল জবাব করবে। এদের প্রতি বিশ্বাস রাখার কথা বলা হয়েছে। যদি আপনি আমার আল্লাহর কাছে এমন ভাবে আপনাকে উপস্থাপন করাইতে চান, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে আমার আল্লাহর কাছে তেমন ভাবে গ্রহণ করে নেবেন। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, একটু গভীর মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করবেন। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। বলো হুজুর আল্লাহর কিতাব কোনটা? কোরআন শরীফের কথা নি বলেন? না না না, কোরআন শরীফ তো অনেক পরে আসছে। কোরআন শরীফের আগে আমার আল্লাহ তাআলা 103 খানা কিতাব পাঠাইছেন। 103 খানার মধ্যে 100টা হলো সহিফা, আর 3টা হলো তাওরাত, জাবুর, ইনজিল। এই 3টা কিতাব, ওই 3টা কিতাবের প্রতি ঈমান আনা। এই 3টা কিতাবের পরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কিতাব নিয়ে আসছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই কিতাবের প্রতি এমন ভাবে বিশ্বাস করা যেই কিতাবের মধ্যে হেদায়েতের বাণী আছে, কোরআনের মধ্যে নামাজের কথা আছে, কোরআনের মধ্যে রোজার কথা আছে, কোরআনের মধ্যে হজের কথা আছে, কোরআনের মধ্যে যাকাতের কথা আছে, কোরআনের মধ্যে পর্দার কথা আছে, কোরআনের মধ্যে হালালের কথা আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষ নামাজের কথা থাকার পরে নামাজ পড়ে না, রোজার কথা রাখার পরে রোজা রাখে না। মানুষ দুনিয়াতে হালালের কথা জানার পরে হালাল খায় না। অনেক সুদখোরেরা সমাজের মধ্যে বিচরণ করে বেড়ায়। আপনারা কোন শ্রীমঙ্গলের মির্জাপুরে সুদখোর নাই? আসেনি আসেনি আসেনি, শুধু সুদখোর নাই নাই নাই। সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সমাজের মানুষ সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সমাজের মানুষের সুদখোরটিরে সর্দারি করতে দেয়। কথা কন না ঠিক কিনা? সুদও খায়, পরের হক মাইরা খায়, হারাম টাকাও খায়, আবার চা দোকানে বই আবার লম্বা লম্বা কথা কয়। আসেনি? এ সুদখোরেরা মনে রাখো, শুনে রাখো, আমি তোমার ছেলের মতো, তোমার যে সন্তানরে বালা করে খাওয়াই সুদখোর। যাইও না, কই যাও? শেষ লাগাইও না, কারণ সুদের ওয়াজ করার সময় যদি 2-3টা উঠতে জায়গা আমার এক মাহফিলে, আচ্ছা আমরা যান, আমরা ছুটি না না মুরব্বী না, এবার ছেড়ে দাও। এক মাহফিলে আমি তো সুদের ওয়াজ করি, ওয়াজ করে ঘরে আসার পরে আমার মাহফিল কমিটি কয়, হুজুর আজকের ওয়াজটা বাসটা ঠিক মতো দিচ্ছেন। আমি কই কেমনি ঠিক মতো? হুজুর দেখছেন না আপনি তো সুদের ওয়াজ করতেছই, 2-1টা উঠতে গেছে যে। আমি হ হুজুর এডি তো সুদখোর। তো বাবা সুদের ওয়াজ হইতাছে, তুমি আবার যাইও না, পরে মানুষ আবার তোমার ওইটা মনে করবো। যাইস না বাবা, মানুষ বলা হ্যাঁ এতে চেহারা কালা কিন্তু মানুষ তো দেখতে পারো। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন, আর মোহাব্বতে কোন আমিন। আল্লাহ যেন আমরা এমন হারাম থেকে বাঁচিয়ে রাখে। এবার কোনে ভবানপুর, মির্জাপুর, শ্রীমঙ্গলে সুদখোর আসেনি? আসেনি? সুদখোরেরা মসজিদের সভাপতি হয়নি, সুদখোরেরা মসজিদের সেক্রেটারি হয়নি। ল্যাংডা মানুষের যেমন শরম নাই, এই সুদখোরটিরও এমন শরম নাই। কারণ হারাম খাইয়া কেমনে মসজিদের সভাপতি হইতা যাও তুমি? ব্যাককল শরম নাই। বন্ধুরে আমার, এই সুদখোরটিরা কবরে এমন ফিটা ফিটবো, এমন বাইরানি বাইরাইব। আল্লাহ গো কেমন ফিটা ফিটবেন? আল্লাহ কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। কষ্টই আপনারা অসল তো ইনশাআল্লাহ। সিন্নি আসেনি ভাই সাহেব? আর ওই গরু দিয়ে না মূর্খা? হ্যাঁ না না, আমি আমার মতো বাস করি। ওই নাম তারপর গেছে গরু না মূর্খা? মুরগা আর মুরগি হোক, রাজি আসুন ইনশাল্লাহ। মুরগি দিয়ে হলে সমস্যা নাই তো। আর যদি কোনো না হুজুর গরু লাগবো, তাহলে 2 জনে কয়লা বলো হুজুর 20 কেজি করে 40 কেজি গরু বুঝতে আগামী বছর আমরা দেয় মৌসুমি কি কর? আনাইলে তারা মুরগা দিয়ে করে, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। কত মানুষ আছে সন্তান হয় না, নিয়ত করবেন কথা কইলো না, ফরজ করি।
হ্যাঁ মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, ওই দিক থেকে কোনো আওয়াজ আসতে পারবে না, পেছন থেকে কোনো মহিলাদের আওয়াজ আসতে পারবে না। না না, এনে ঘর তো কাজকর্ম করা লাগে না, এই জন্য। গত বছর তো এখানেই করছিলাম, এখান দিয়ে বসে বস করছি না। আপনার মনে আমার পাইছেন না? সবাই পাইছিলেন? মাগরিবের নামাজ করে দেখেছি না? আল্লাহ বাঁচাইছে, পাইছেন না আপনি? আমার দিনারপুর মিডিয়া মুরব্বী কাকু কয় কয় আপনি ওয়াজ করে গেছেন গিয়া, পরে আপনারা পাইছেন না। তারা অসুবিধা নাই, আজকে যা আছে ইনশাল্লাহ ওয়াজ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। কবুল করো কালে, আমিন কন, আরো জোরে কোন আমিন। সুদ করে আসেনি এলাকায়, ঘুষ করে আসেনি, লম্বা লম্বা সাফা মারে আসেনি। আচ্ছা, শুকুরের গোস্ত খাওয়া কি হালাল না হারাম? জোরে কইছেন আপনারা? কেউ যদি সুদের টাকা দিয়ে কিনা গরুর গোস্ত খাওয়ান হারাম। কেউ যদি সুদের টাকা দিয়ে দেশি মুরগা কিনা খাই এটাও হারাম। কেউ যদি সুদের টাকা দিয়ে যদি খাসির গোস্ত কিনা হারাম। কথা কয় না, ঠিক কিনা? দেখবেন সুদ খুঁটতে কিন্তু বাজারে যে বড় মাছটাই এটা কিনে, এই ঘুষকুট্টি কিন্তু বাজারে যে বড় দেশি মুরগাটা তারা এটা কিনে। কথা কন না কি রে? এরা তো হারাম খাইবো। এবার আল্লাহর নবী বলেন কি কয়? নবীকে আমি যখন মেরাজে গেছি, কই গেছে? মেরাজে যখন গেলাম, যাওয়ার পর আল্লাহ আমার দুইটা জিনিস দেখাইছে। কয়টা? দুইটা। একটা হইলো জান্নাত, একটা হইলো জাহান্নাম। আমি নবী জান্নাত দেখে বড় খুশি হইলাম। আল্লাহ, এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর মানুষ দেখা যায়। আল্লাহ, এরা কারা? কয় এরা জান্নাতি। আল্লাহ, তো জান্নাতে তো নিলেন, ঠিক আছে, বুঝতে আপনার কোনো কষ্ট হইতেছে না তো? আমি ভাবনা তুললে বই বাবা ঠান্ডা লাগে নিছে, মনে অসুবিধা হইতো না তো? তো রাসূল জিজ্ঞাসা করতেছে, আল্লাহ এই জান্নাতে কারা থাকবো? নবীজি বলতেছে, ওমা, এই জান্নাতের ভিতরে আপনি নবীর উম্মতেরা থাকবো। সুবহানাল্লাহ। জান্নাতে কারা থাকবো? নবীর উম্মতেরা। আমার নবী খুশি হয়ে গেছে। নবীজি বলেন, আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে একটা সেজদা দিলাম। জোরে কই। আমার নবী বলেন, আমি নবীকে আমার আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলার আরেকটা নিদর্শন দেখাইবার জন্য নিয়ে গেলেন। আমি নবী আল্লাহ তাআলার জান্নাত দেখার পরে আল্লাহ তাআলার সেজদা দিলাম। দেওয়ার পরে আমি আবার আমার আল্লাহ তাআলার জাহান্নামের কাছে যাইতেছি। এখনো জাহান্নামের কাছে যাইতে 70 গজ দূরত্ব। আমি নবীর থেকে জাহান্নামের দূরত্ব কয় গজ? 70 গজ। আমি নবী তাকে দেখলাম একটা আগুনের জিহ্বা উপরের দিকে লড়াচড়া করতেছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ, এই আগুনটাতে দেখা যায়, আগুনটা কিসের আগুন? কয় এটা জাহান্নামের। আল্লাহ, এই জাহান্নামের আগুন যে দেখা যায়, আগুনটার মধ্যে কারা থাকবো? আমার আল্লাহ কয়, নবী গো, আপনার উম্মতই থাকবো। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত। আমি নবী তখনও 2 রাকাত নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে একটা সেজদা দিছি। উম্মত রে, ওই জাহান্নামটা এত ভয়ঙ্কর, যদি উপর থেকে একটা পাথর জাহান্নামের উপরে মারা হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে 500 বছর লাগবে। হে উম্মত, আমি নবী এই জাহান্নামটা দেইখা আমার কাছে বড় ভয় ভয় লাগছে রে উম্মত। নবী গো, ওই জাহান্নামের ভিতরে আপনি কারে কারে দেখছেন? আমার নবী কয়, এক জাতের মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন একবারে ঘরের মতো দেখা যায়। নবী গো, তারা কারা? আমার নবী কয়, তারা হইল দুনিয়ার সুদখোর, তারা হইল দুনিয়ার হারামখোর। ইয়া রাসূলুল্লাহ, এদের পেটটা কেন এত বড় বড়? আমার নবী কয়, শুধু পেটটা বড় দেখছি না, আমি নবী দেখছি তাদের পেটের ভিতরে বড় বড় সাপ ঘোরাফেরা করতেছে, একবার স্পষ্ট দেখা যায়। আমি নবী দেখলাম তাদের পেটের মধ্য থেকে এগুলা কলিজার ভিতরে একটা কামড় মারে। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। এ আমার এই ভবানপুর এলাকার যুবক, ভবানপুর এলাকার মুরব্বী বাবারা, তুমি তোমার সন্তানরে ভালো একটা স্কুলে পড়াইবার জন্য সুদের উপর টাকা লাগাও, তুমি তোমার বউরে দামি শাড়ি কিনা দিবার জন্য সুদে টাকা লাগাও। আল্লাহর কসম, মনে রাখবা, যখন তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার একটা নেক
নেকামলের জন্য তুমি আটকে যাইবা। সন্তানের কাছে যায় বলবারে আমার সন্তান আমার একটা নেকামল দিয়ে আব্বারে সহযোগিতা করো না, আমি না তোমার আব্বা। ওই ফুতে কইব তোমারে আমি চিনি না, এ আব্বা আমি তোর লাগে হারাম খাইছি সুদ খাইছি, এখন তুই ফুট দিয়ে আমারে ফুট আব্বা কইয়া পরিচয় দেস না। ওই ময়দানে মাসরের ভিতরে সন্তান বাপরে বাপ কইয়া পরিচয় দিবে না। বাবারে স্ত্রী স্বামীরে স্বামী বইলা পরিচয় দিবে না। আপনি যা বলবেন স্ত্রী গো তোমার সাথে আমার কত আরামের সময় কাটছে বিছানায়, এই স্ত্রী আমার একটা নেকামল দেও না, আমি না আমার জীবন যৌবন তুমি বউয়ের জন্য কোরবান করে দিছি। ওই বউ বলবো আমি নিজেই তো নাপসি নাপসি করি, আপনারা কিনলেগে আমি নেকামল দিতাম। তো কোন বউরে শান্তিতে রাখার জন্য হারাম খাইলা, কোন বউরে সুখে রাখার জন্য তুমি হারাম খাইলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, পরের হক মাইরা খাইলা, মিথ্যা কথা কইয়া ব্যবসা বাণিজ্য করলা। না রে না, এমন কর্ম কইরো না। মনে রাখবা সত্য পথের মধ্যে থাইকা যদি তুমি চলতে পারো আমার আল্লাহ এমন কবুল করবো, এমন কবুল করবো, আমার আল্লাহ কবুল কইরা তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাইবো। তবে যদি তুমি হক ভাবে থাকতে পারো, হালাল ভাবে থাকতে পারো। আমার নবী ডাক দিয়ে কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনে এমন ভাবে চলবা, এমন ভাবে থাকবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের ইন্তেকালের পর তোমাদেরকে নাজাতের ফয়সালা করে দিছে। এবার আপনারা বলেন বাবা আমরা নবীরে মুহাব্বত করে ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীর ভালোবাসা আছে না? একটু মুহাব্বতে কোন হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আদমের আরজি শুনো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাস অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বন্ধুরা আমার ও বাবানপুরের বাবারা, এবার আসেন আমি আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বয়ানটা শেষ করি। আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনবে, ঈমান আনবে কয়টা বিষয়ের উপর? 7টা। কোন কয়টা? 7টা বিষয়ের প্রতি ঈমান আনবে। তো 3 নাম্বার আল্লাহ তাআলার কিতাবের প্রতি ঈমান আনার পরে 4 নাম্বার রাসূলের প্রতি ঈমান আনবে, 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনবে। মরার পরে যে আল্লাহ তাআলা আপনার কবর হিসাব নিকাশ নিবেন এটার প্রতি আপনার ঈমান আনা লাগবে। 6 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আপনার তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা লাগবে। অনেকে চিন্তা করে হুজুর আমি তকদিরের ভালো মন্দ কি বিশ্বাস করতাম? এলাকার মধ্যে অনেক মানুষ আছে দৈনিক 300 টাকা কামাই করে, আবার এমন অনেক মানুষ আছে ঘন্টায় 3000 কামাই করে। কথা কন না কে রে? আর আমরা হুজুরের মতো হইলে ঘন্টায় 20,000, ঠিক নেই? তাহলে ফলাফাইন্ডে হুজুর বানানোর দরকার আসেনি? কথা কয় না? আছে না নাই? সন্তানদেরকে হুজুর বানাইবেন, আলেম বানাইবেন। আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি আলেম হয়, হুজুর হয়, কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়, ওই সন্তানটা তার বংশের এমন কোন মানুষ যারা জাহান্নামের মধ্যে চলে গেছে, ওই ব্যক্তি হাফেজে কোরআনটা জাহান্নামীটারে সুপারিশ করে 10 জনরে জান্নাতি বানাইবো। এই জন্য সবার কাছে আবদার একটা সন্তানরে হাফেজে কোরআন বানাইয়েন। বানাইবেন নি? আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। শ্রীমঙ্গলের পোলাপান আছে, হবিগঞ্জের আছে, ব্রাহ্মণবাড়িয়ার আছে, টাঙ্গাইলের আছে, ময়মনসিংহের পোলাপান আছে আমার মাদ্রাসা পড়ে। আমার কাছে দিয়া বলছে হুজুর আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, আমার সন্তানটারে আলেম বানাই দিবেন, আর এতটুক বানাইয়েন যেন আমি আব্বা মারা যাওয়ার পর আমার সন্তান আমার জানাজাটা পড়াইতে পারে। আপনারা খুশি হবেন কি জানেন? আমার এক ছাত্র 1.5 বছর আগে তার নানা আমার হাতে তুলে দিয়ে গেছে, হুজুর আমার কিছু লাগবে না, আমার নাতি আমার জানাজার নামাজটা যেন পড়াইতে পারে। 1.5 বছরের ছেলেটা মাত্র 6 পারা কোরআন পড়ছে। কয় পারা? 6 পারা।
নুরানি নাজেরা পইরা 6 পারা মুখস্থ করছে। এই ছেলে তার নানা যখন মারা গেছে, তার বাবা ছিল বিদেশ। এই বিদেশে থাকা অবস্থায় তার বাবা নানা মারা যাওয়ার পর আসছে। এনে বেড়াই ঠিকই করেন, উমদেন নাকি আপনারা? উমদেন বাচ্চা তো কানবে, এনে বেড়াগুলো কি করে এখানে? একটু কম তো। তো ওই ছেলের বাবা বিদেশ থেকে আসার পর তার নানা যখন মারা গেছে, তা আমরা বলছি তার নানা জানাজাতে পড়াবে। ছেলের বাবা না 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 না। আমি বললাম কেন? এত ছোট ছেলে কেমনে জানাজা পড়াইবো? আমি বলি কেমনে পড়ায় আপনি দেখেন। বেড়া ছিল কোথায়? বিদেশ। আমি বললাম কেমনে পড়ায় আপনি দেখেন। মসজিদের ইমাম সাহেব চিন্তা করলো, আমি যদি জানাজাটা না পড়াই আমার দেখা দিয়ে দিত না, ঠিক না? আসলে ঠিক কথা। আমরা হুজুর, আপনি বারাইটা হুজুর দিয়ে কি লেগে দোয়া পড়াইতেন? আপনি যদি আপনার বাবার কবরের সামনে দিয়ে দোয়া করেন, দেখে হুজুরের থেকে আগে কবুল হইতো না? কথা কয় না কি রে? কারণ হুজুরেরা তো এই ওয়াজ করতো না, কারণ এটা করলে হুজুরের পকেট ফাট লাগে দেবো গা। এই কথা কয় না? হ্যাঁ, করাইবেন হুজুর দিয়া, আপনিও করবেন, হুজুরদেরকে নিবেন। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আলেমরা দোয়া করলে আপনার আগে কবুল হইব, কারণ আপনি নামাজ পড়েন না, আলেমরা নামাজ পড়ে। হুজুরে কহ ছেলে তো ছোট মানুষ, এই ছেলে তো জানাজা পড়াইতে পারবেন, এটা মাসালা হয় না। আমি কইলাম ইমাম সাহেব আমারে চিনেননি? চিনি। কে? আমি শামীম রাজা সাহেব না? ওই এই ছেলের বয়স দেখছেন? নামাজের ইমামতি করার জন্য শর্ত কি জানেন তো? জানি। তো ইমামতি করতে পারবো নি? না, আমার দিকে চায় একবার, ফোলার দিকে চায় একবার, আমার দিকে চায় একবার, ফোলার দিকে চায় একবার। না না পড়াক, নানান জানাজা নাতি পড়াবে, এটাই তো ভালো। ফতুয়া এখন কি আসে না ঘুরছে? আসে না ঘুরছে? ছেলে যে জানাজাতে দাঁড়াইছে, জানাজার নামাজে পড়ছে, আল্লাহু আকবার, সানা, আল্লাহু আকবার, দুরূদ শরীফ, আল্লাহু আকবার, মাইয়াতের জন্য দোয়া, আল্লাহু আকবার, সালাম ফইরাইছে। এখন ফোলার বাপের দিকে ফিরা দেখি, আমি বুঝছিলাম না হুজুর আমার ছেলে যে জানাজার নামাজ পড়াইতে পারবো। এখন বেড়াই আমার হাতে ধরে কান্দে। আমি কইলাম তার নানা স্বপ্ন ছিল তার নানা জানাজা পড়াবে। তার নানা, আপনারা খুশি হন আর না হন, তার নানার রুহুটা আজকে রুহুর এই লাশের সামনে ঘুরে ঘুরে হাসতেছে। আপনারা কাঁদতেছেন আর তার নানা রুহু হাসতেছে, কারণ নাতি জানাজার নামাজ পড়াইছে। এবার আপনারা বলেন, এমন নাতি, এমন সন্তান, এমন ভাইদের জানাজা আপনারও দেওয়ার দরকার আছে না? চিন্তা করে মাদ্রাসায় খিতার লেগে পড়াইতো, মাদ্রাসা পড়াইলে মানুষের বাড়ি যে দোয়া করতো আর 100 টাকা হাদিয়া হইতো, 100 টাকা হাদিয়া হইতো না। আমরার মতো হইব, মাহফিলে দেবো 30-40 হাজার টাকা হাদিয়া। কথা বলে না কেন? আপনি আলেমের মতো আলেম বানান, হুজুরের মতো হুজুর বানান, এটা তো ভালো শক্ত আলেম হবে। কথা কই না কেন? আর আলেম এটা শুধু বেশি টাকা হইলে এটা আলেম না। কি কথা কয় না? বেশি টাকা হইলে এটা আলেম না। আলেম যদি মসজিদের মুয়াজ্জিন হয়, এটা বড় আলেম, এটা সম্মান আল্লাহর কাছে বেশি। মুয়াজ্জিন মনে করে 3000 টাকা দিয়ে বেতন দেন, আল্লাহর কাছে তো জবাবদিহিতা করা লাগবে। কারণ নবীজি বলছে, যারা মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, এই মুয়াজ্জিনের পাওয়ার হইলো কাল কিয়ামত হাসরের ময়দানে এই মুয়াজ্জিনের গলাটা ঠিক একবার উটের গলা যেমন লম্বা, মুয়াজ্জিনের গলা এমন লম্বা হবে, আর চেহারার ভিতরে নূর চমকাইবো। তখন অন্যান্য নবীর উম্মত হয়তো আল্লাহ এরা কারা, তবে এটা আখিরি নবীর উম্মতের ভিতরে যারা মুয়াজ্জিনি করছে, মসজিদে আযান দিছে এরা। আর আমরা মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার লেগে লোক পায় পাওয়া না। কথা কই না কেন? মসজিদের ভিতরে হুজুরও থাকতেছে না, বেতন দেয় 4000, এক বস্তা চাইলের দাম 3200। কথা কই না কেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, বর্তমানে যে মসজিদ কমিটিটা ইমাম সাহেবের 5000, 6000, 7000 টাকা বেতন দেয়, আল্লাহ নি মরার পরে এরারে জুলুমকারী হিসেবে হাসরের ময়দানে তোলে। কারণ ইমাম সাহেব আল্লাহু আকবার কয়ে দাঁড়ায়, চিন্তা করে চাউলে তো এক বস্তা 3000, বাজার খরচে তো লাগবো 4000, তো বেতনই 7000, শেষ। আমার ফোলার ফরালেহার খরচ কো, ওষুধ বড়ির খরচ কো, জামা কাপড়ের খরচ কো, নামাজকে আসে না গেছে? কথা কয় না? এবার ইমামের নামাজও হয় না, মুসল্লি নামাজও। ইমামের মন মানসিকতা তো অন্যদিকে।
ইমাম সাহেবের বেতন কি কমাই দেওয়া যাবে না বাড়াইয়া? চিন্তা করেন না, 5,000 টাকার ভিতরে একটা ইমাম ফেলে ভালোই হয়, কিন্তু এর বেতন 20,000 না হইলে চাকরি করে না। ইমাম সাহেব যদি কয় বেতনটা বাড়াই দেন না, এখন না হুজুর আমরা তো গরিব মানুষ, মহল্লা ভালো না, একটু কমই করেন। কিন্তু দেখেন এ দৈনিক সর্বনিম্ন আপনার মসজিদের যে ইমাম সাহেব দেখেন এর দিকে তাকাইয়া, এ যদি সিনজি চালায় ভাত খাইতো, দৈনিক যদি 500 টাকা ইনকাম করতো, মাসে 15,000 টাকা ইনকাম হইতো না? আপনি ইমাম সাহেবের কোন বুঝে আকলের ভিতরে বিলাই প্রস্রাব করছে আপনার, আপনি কোন বুঝে ইমাম সাহেবের 4,000 আর 5,000 টাকা বেতন দেন? কথা বল না কেন? আর আপনারা তো ঠিক ঠিক কইতেছেন, আপনার কাছে মসজিদের মাসিক চান্দা লেগে গেলে 50 টাকা মসজিদের মুক্তবের চান্দা, এটা লেগে দেওয়া লাগে 3 বার। ঠিক আছে, মসজিদে টাকা কি কম দিবেন না বেশি দিবেন? শুক্রবারে একা মসজিদে যাবেন না, ছোট বাচ্চা যে আছে ছেলে হাতে করে নিয়ে যাবেন। আপনি যদি দেন মসজিদে 10 টাকা, এই বাচ্চার হাতে দিবেন আরো 5 টাকা দিয়ে তারা অভ্যাস করাবেন দান করাইতে। আর আমরা সমাজে অনেক বহুত বুড়া বুড়া মুরব্বী আছে, এরা মসজিদে বাচ্চা গেলে যদি বাচ্চারা দৌড়াদৌড়ি করে, এই ফোন আর মসজিদের কাছে দিয়েও জানে, আমরা চিন্তা করে মাগো মসজিদে গেলে বুড়া বেটা চমকে দিব। ঠিক আছে না, বাচ্চাদেরকে মসজিদে ধমক দেওয়া। আমি যে মসজিদে চাকরি করতাম, আমি ওই মসজিদে এক বাচ্চা নিয়ে যখন তার বাবা আসতো শুক্রবারে, একদিন আসরের নামাজের সময় এক মুরব্বিরে দেখছি বেড়া ধমক দেয়, কিন্তু এ ফোলা ফান্ডিলে মসজিদে কাবজাব করে। আমি বেড়ারে কইছি বাবা এ ফোলাই ভবিষ্যৎ, নবীজি বলছে যদি তোমরা নামাজ আদায় করা তোমাদের পেছনে বাচ্চাদের দৌড়াদৌড়ির আওয়াজ না শুনতে পাও, মনে করবা তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব খারাপ, অন্ধকার। আমি কইলাম মুরব্বী কিছু বললেন না। পরের সপ্তাহে এই বেটা আবার বাচ্চারা নিয়ে আসছে, কারণ পরের সপ্তাহে বাচ্চা 3 কাতারের মাঝখান দিয়ে ফসব করে দিছে। এবার ওই বুড়া বেটা আর আমারে কিছু কয় না, ইমাম সাহেব ধমকি দিব। বুড়া বেটা হ্যাঁ এবার দেখছেন বুঝতে দিছে যে, কি কয় দেখছেন বসাব করে দিছে যে। এবার আমি বেটার গাল একটা সুতার বাড়ি দিয়ে দিছি। কেমনে দেখেন, বাচ্চা ফসরাব করছে, আমি যে নিজের হাত দিয়ে কুশ করে করে ফসরাব দিয়ে পরিষ্কার করছি। কেমনে? নিজের হাতে কুশ করে করছি। বেটারা দেখাইলাম যে বাচ্চারা মসজিদে এলে লাভ, আর আমি ইমাম সাহেব না, আমি মসজিদের খাদেম, এই মসজিদের ফসরাব পরিষ্কার করে দেখাইলাম, তোমরাও করবা। তাহলে বাচ্চাদেরকে মসজিদে দূরে রাখবেন না নিয়ে যাবেন? আপনি নিবেন কেন? আপনি নিজে তো ফজরের নামাজ পড়েন না, কথা কই না? শুক্রবারে জুতা চোরের মতো 2 রাকাত ফিরে বাইরে ফেলে, আর যদি জিলাপি থাকে কথা কম আছে, এমন আসেনি? চিন্তা করতেছে কথাগুলো তো সঠিক কথা, এই কথাগুলো তো আমরাও চিন্তা করি, কিন্তু আমরা কারোর কই না। এ কল লাগে আমরা আনেন, ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দিক, আমিন কোন আরো জোরে আমিন। তাহলে 300 টাকা কামাই করে এমন লোক এ ভবানপুরে আসেনি? 3,000ও কামাই করে আসেনি? 300 এবং 3,000 টাকাওয়ালা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। 300 টাকা যদি কামাই করেন কইবেন আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ করেন। 500 টাকা বেতন যদি হইতো রে আমার রে, সুকালিতে এর বেতন হলো 600, চিন্তা করে মিস্ত্রির 800 টাকা বেতন, আমার যদি 800 টাকা বেতন দিত, ঠিক কিনা? এ শুকরিয়া নাই। আবার যে ব্যক্তি 2 তলা বিল্ডিং এর মালিক, চিন্তা করে আরে শ্রীমঙ্গল বাজারে যদি আমার একটা 5 তলা বাড়ি থাকতো আরো ভালো হইতো না? চিন্তা করে। কিন্তু এদের 2 তলার মালিক এটা লাগে শুকরিয়া আদায় করে না। আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহ সাধ্যের বাহিরে কাউকে কোনো কিছু চাপায় দেই না। তুমি 300 টাকার ভার বহন করতে পারবা, যদি ছোট একটা বাচ্চার কাঁধে 50 কেজি চালের বস্তা উঠাইয়া দেন, বাচ্চা নিতে পারবে? বান্দা তুমি 300 টাকার নোট নিতে পারবা, এজন্য 300 টাকায় কামাই করাই। আর 3,000 টাকা কামাই করার সুযোগ পাইছে, আমি আল্লাহ এই ব্যক্তির ক্ষমতা দেখি 3,000 টাকা কামাই করে দুনিয়াতে চলার, এজন্য বান্দা 3,000 কামাই করে। তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ শুকরিয়া কেমনে? কয় যা করো কও আলহামদুলিল্লাহ।
আল্লাহ লাভ কি হইব? আল্লাহ কয় যদি কোনো বান্দা শুকরিয়া আদায় করে আমি তার নেয়ামত বাড়াইয়া দেই। 300 টাকা কামাই করে যদি কোন আলহামদুলিল্লাহ, দেখবেন এক সময় 300 হয়ে যাবে 3 লাখ। কথা কোন ঠিক কিনা? মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। ওরে চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, হবে মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, বলেন বাড়িওয়ালা নাহি রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী গুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী গুড়ি। সুতো টানে দিলে মালিক, সুতো টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, বাড়িওয়ালা নাহি রে বাড়ি। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, বাড়িওয়ালা নাহি রে বাড়ি। ও মুসলমান, ও নবী উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। ওই কবরের কথা চিন্তা করনে বলে একজন ব্যক্তি যার নাম হলো হযরতে হুযায়ফা আবাহনী রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে হুযায়ফা আবাহনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, আমি যখন কবরের কথা চিন্তা করতে লাগলাম, চিন্তা করতে 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 আমি আমার সংসারের মায়া ত্যাগ করলাম, স্ত্রীর মায়া ত্যাগ করলাম, আমার সন্তান সন্ততির মায়া ত্যাগ করলাম। আমি ত্যাগ কইরা একা একা আমি আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলাম, আর আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। রাব্বুল আলামিন আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমি দুনিয়াতে বড় পাপ করছি, বড় অন্যায় করছি, আল্লাহ তুমি আমি বান্দারে মাফ করে দাও। হযরত হুযায়ফা বলেন, আমি আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, কান্না করতে করতে আমি এমন ভাবে পেরেশান, আমি কোনো খাবার খাই না, আমি কারোর সঙ্গে চলাফেরাও করি না। হযরত হুযায়ফার সন্তান আবাহনী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও আব্বা, আপনি তো খাবারও খান না, আমার মাকেও সময় দেন না, আমরা সন্তানদেরকেও সময় দেন না। আব্বা, আপনি কি দুনিয়ার মায়া ভুলে গেলেন? আপনি কি দুনিয়ার মায়া ভুলে গেলেন? বলতে দে সন্তান, তুমি কি আমার নবীর হাদিস লক্ষ্য করো নাই? আমার নবী বলেছে, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের মাজরা, শস্য ক্ষেত্র। ও নবী গো, আখিরাতের শস্য ক্ষেত্র কেন? বলে মানুষ যেমন ভাবে কোন ক্ষেতের মধ্যে বন্ধের মধ্যে শস্য রোপণ করলে 2-3 মাস পরে ওই শস্য থেকে সরিষা বহন করে, ঠিক এমন ভাবে দুনিয়াতে কেউ যদি আখিরাতকে সুন্দর করার জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, আমার আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ইবাদত করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কবরের মধ্যে জান্নাত দান করে। বাবারে, আমি হুযায়ফা এই জন্য কান্না করি, আমার কাছে দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। সন্তান বলে, বাবা ঠিক আছে, আপনার যেহেতু দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, তাহলে আমার আম্মা জান আপনাকে বলতেছে, আপনি যে এত কষ্ট করতেছেন, আপনি মারা যাওয়ার পরে আমার আম্মা জানকে কে দেখে রাখবে? মারহাবা কইতেন না? অনেক মহিলারা আছে এই বাবানপুর এলাকার, যাদের স্বামী ইন্তেকাল করেছে, বড় এতিমের মতো থাকে,
স্বামী যদি কোনো মহিলার মারা যায়, আল্লাহর নবী বলে ওই মহিলা যদি স্বামীর ব্যথাটা বুকের মধ্যে নিয়ে আর বিবাহ না করে, তাহলে ওই মহিলাটাকে তার স্বামীকে দুলহান বানায়া জান্নাতের মধ্যে ওই জামাইয়ের লগে আরেকবার বিবাহ দিব। কিন্তু যদি মহিলা সংসার চালাইতে কষ্ট হয়, তাহলে চাইলে মাত্র 3 মাস 10 দিন পরে মহিলা বিবাহ বসতে পারবে। ও বন্ধু, অনেক মানুষ আছেন এখানে, আপনাদের স্ত্রী মারা গেছে, বড় মনের মধ্যে কষ্ট। হ্যাঁ, স্বামী হারা স্ত্রীরা, স্ত্রী হারা স্বামীরা বড় কষ্টে থাকে দুনিয়াতে। ওই মহিলা বলে, স্বামী গো, আপনি যে আমাকে দুনিয়াতে ভালো করে দেখতেছেন না, আপনার কাছে আমার আবদার হইল, আপনি বলেন না, আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে যদি জান্নাতে যান, আমি স্ত্রীকে আপনি কি দিবেন, আমি স্ত্রীকে আপনি কি করবেন? স্বামী বলে, স্ত্রী তুমি যে আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করো, অবশ্যই অবশ্যই আমি স্বামী মারা যাওয়ার পরে যদি জান্নাত পাই, তাহলে তুমি স্ত্রীকে আমার সাথে জান্নাতে নিয়ে যাবো। এ বাবানপুরের মা, অনেক মহিলারা তাদের স্বামীকে ধমক দিয়ে কথা বলে, অনেক মহিলারা তাদের স্বামীকে তুই তুকারি করে কথা বলে, অনেক মহিলারা স্বামীর আদেশ মানে না। মনে রাখবা ও বাবানপুরের মা, তুমি যদি তোমার স্বামীর কথা না মানো, স্বামীকে গালি দাও, তুই তুকারি বলে কথা বলো, তাহলে তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কারণ কি? নবী বলেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মহিলা যদি, কোনো নারী যদি তার স্বামীকে কষ্ট দেয়, কোনো স্ত্রী যদি স্বামীকে ধমক দিয়ে কথা বলে, কোনো স্ত্রী যদি তার স্বামীকে গালি দেয়, কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে রাগান্বিত হয়ে যায়, তাহলে স্বয়ং আমার আল্লাহ ওই নারীর প্রতি রাগান্বিত হয়ে যায়। শুধু তাই নয়, নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া হয়, এটা স্বাভাবিক বিষয়, হয় না? ঝগড়া হয় স্বাভাবিক বিষয়। দিনের বেলা ঝগড়া হইল, কিন্তু কোন স্ত্রীকে তার স্বামী রাত্রবেলা ডাক দিল, ওই মহিলা স্বামীর প্রতি রাগ দেখায়া বিছানার দিকে অন্যদিকে ফিরে ঘুমায়া থাকলো, স্বামীর ডাকে সাড়া দিল না। নবী আমার বলে, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত আযাবের ফেরেশতারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলাকে লানত দেয়, ওই মহিলাকে গজব দেয়। এজন্য মা বোনেরা, রাত্রবেলা আপনি আপনার স্বামীর সঙ্গে কোনো বাজে আচরণ করবেন না। দিনের বেলা হাজার ঝগড়া থাকবে, নবী আমার বলে রাত্রবেলা যেন একজন স্বামী, দুইজন স্বামী স্ত্রীর বালিশ হয় একটা। নবী গো কেন? আল্লাহর নবী বলে, দুইজন স্বামী স্ত্রী মানে জামাই এবং বউ, দুইজন যদি এক বালিশে ঘুমায়, তারা দুইজন একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে, আর পৃথিবীর যত জায়গা খালি থাকবে, আমার আল্লাহ পুরা খালি জায়গা আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেয়। এজন্য বেড়াইত মানুষ বেশি বাড়ির বাহিরে থাকেন না। রাত্রবেলাতে আপনি বন্ধু বান্ধব নিয়ে 12টা 1টা 2টা পর্যন্ত সময় কাটান। এইটা করার কারণে আপনি আপনার বউকে সময় না দেওয়ার কারণে আপনার বউ ফরকিয়া করে। কথা ক্লিয়ার? আর মা বোনেরা, আপনারা আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনি আপনার স্বামীকে বেশি সন্দেহ করবেন না, আপনার স্বামীর উপর বেশি ইন্টারফেয়ার করবেন না, আপনার স্বামীর সব বিষয় নাক গলাইবেন না। যখন গলাইবেন দেখবেন এই স্বামী আবার আরাম নেড়ে ভাল লাগে না, লগের বাড়ির ভাবিরে ভাল লাগে, তখন এবার বেড়াও ঘরও গিয়ে করে। কথা কয় না কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচাইতে মধুর সম্পর্ক। কথা কয় না কেন? আবার পৃথিবীতে সবচাইতে মারাত্মক সম্পর্ক জামাই বউ সম্পর্ক। এটা কাছের মতো, কাছের মতো। কাছের দেখবেন একদিকে যদি টক্কা দেন, একদিক ভাঙ্গে গেলে আরেক দিক কি বালা থাকে না? ভাঙ্গে যায়, খায় না ভাঙ্গে? ঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক এমন, আপনি একদিক মুছা রাখবেন, আরেক দিকের ময়লা দেখা যাবে, ওইটারও পরিষ্কার করবেন। আবার আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজনকে আঘাত করবেন, তাহলে দেখবেন আপনার একদিক নড়বড়ে আরেক দিক নড়বড়ে। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্ক হবে কেমন? মধুর। যদি দুনিয়াতে দিনের বেলা কিলাকিলি হয়, ফিডাফিডি হয়, মারামারিও হয়, রাত্রবেলা বালিশ হবে কয়টা? আর বিডিয়ে ঝগড়া হয়েছে মাঝখান দিয়ে কোল বালিশ। আগে বাচ্চা ঘুমাইতো এক সাইডে, জামাইবো এক সাইডে, যেদিন ঝগড়া এদিন বাচ্চা মাঝখানে। মুরব্বী কইতা সারি ওয়াজ দিবি লেগেছে গায়ে, ঠিক কিনা? সাবধান, সতর্ক। মা বোনেরা, জান্নাতে যদি যাইতে চান, স্বামীর অন্যায় থাকতে পারে। বেটা সারাদিন রোদের ভিতরে কাজ করে আসে, বেটা আইসা এখন আপনার ঘরের ভিতরে আইসা দেখে আপনার গায়ের ভিতরে যে দিনে মাছ কুটছেন, মাছের গন্ধ। সারাদিন কষ্ট করে আসে, আপনারা কই একটু পানি দাও, আপনি লইয়া খেতে পারেন না? ঠিক না?
সারাদিন কষ্ট করে আসে, কোনো কথা বললে আপনি চেত করে ওঠেন, তখন আর আপনার আর ভালো লাগে না। মহিলাদেরকে বলবো, যদি স্বামীকে খুশি রাখতে চান, আপনি আপনার স্বামী বাড়িতে আসার সময় জানেন কখন কর্ম শেষ করে আসে, আপনি আপনার স্বামী বাড়িতে আসার আগে এমন ভাবে পরিষ্কার হয়ে থাকবেন যেন আপনার স্বামী আপনাকে দেখেই আপনার কপাল একটা চুম্বন করার ইচ্ছা জাগে। কিন্তু বেডি তো সারাদিন কাজকর্ম করছে, শরীরের ভিতর গন্ধ, কথা কেন কেন আছে না? আর বেড়াইত মানুষ আপনারা যারা, অনেকে তো স্বভাব সিগারেট খায়, গুমের গন্ধ সিগারেটের গন্ধ চাইতে ভালো, কথা কয় না কেন? আমি চিন্তা করি এই বেটাতে বাড়িতে যায় আর খাটাছে ঘুমায়, বেড়িতে তার লাথি দিয়ে ফালাই দেয় খাট থেকে, তার কপালের কত ভাগ্য। তখন যখন আপনি সিগারেট খায় বউয়ের কাছে যান, তখন আর আপনার আর আপনার বউর ভালো লাগে না, তখন চিন্তা করে লগের দেওয়ারটা ঠিক আছে, কথা কয় না? কারণ সে সুন্দর করে একবারে স্পেশাল ভাবে আসে। এই জন্য সিগারেট যে খান, জর্দা ফান যে খাইতেছেন আর মুখ কালা করতেছেন, মুখে যে দুর্গন্ধ তৈরি হয়েছে, এটা থেকে দূরে থাকেন, কথা কয় না কেন? অনেকে চিন্তা করে আমি বুড়ো হয়ে গেছি কে, এখন কি আর মহাব্বত আসেনি? বুড়ো হইলে মহাব্বত আরো সাঙ্গা হয়, কথা কয় না কেন? মানে আপনি তো ফান সিগারেট খাইয়া ইস মুখে যে দুর্গন্ধ, বহুত বুড়ার লগে দিয়ে আটন যায় না, বিড়ির গন্ধ, ফাতার বিড়ি, কথা কই না রে, ঠিক না? আপনার কি কষ্ট দিতেছে? ওই বিরিয়ানি ফেঁকে রয়েছে নি, শেষ করি ভাই, আপনার কষ্ট দিতেছে? ঠিক আছে, মালা দিয়েছিলেন, হ্যাঁ ঠিক আছে, মালা দিত দিলাম। এটা বলে আমার ওই যে আম্মা যিনি আমাকে ছেলে ডাকছে, উনি নাকি আমার লেগে ভাড়াইছে আপনারে 500 টাকা বকশিশ দিছেন আপনারে। হ্যাঁ রে টিয়া দি মাশাআল্লাহ। আর একজনে দোয়া চাইছেন, জেল থেকে 200 টাকা দিছেন। জেল থেকে দোয়া চাইছে? জেল থেকে রাশি কত করেছেন, 200 টাকা দিছেন। মারবা কো আজকে যা করে দয়ালে কতই বসো গেলে যা মামার গেলে ওটা মারবা কো, আল্লাহ যেন কবুল করে, আমিন। হ্যাঁ ও এইটা এইটা এটা ঠিক আছে, রাখছি। আলহামদুলিল্লাহ, আপনি নিতেন না দাদা? আলহামদুলিল্লাহ। আমার গলায় মালা দিয়ে গীতা করতাম, আমার মানুষ প্রত্যেক দিনও দেয়, আপনি রাখি দেন, টান দেন, একবার একবার আমরা ফিরালাই। কি করেন আপনারা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমি আমার বয়ানটা শেষ করবো, একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা। আমার বাবানপুর এলাকার মা বোনেরা গো, তাহলে মনে রাখবা গো মা, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য স্বামীর মনটাকে খুশি রাখা লাগবে, কথা কোন ঠিক কিনা? হযরত হুযায়ফার বউ ডাক দিয়া কয়, স্বামী আপনি আমার দুনিয়াতে সময় দিতেছেন না, আপনি নামাজ পড়ে সময় কাটান, আল্লাহর ইবাদত করে সময় কাটান। এ আমার স্বামী, আপনার কাছে আমার আবদার হইল, আপনি যদি মারা যাওয়ার পরে জান্নাত পান, আপনি আমারে আপনার সাথে রাখবেন নি? স্বামী কয়, হ্যাঁ আপনাকে আমার সাথে রাখবো। স্ত্রী বলে, আমি আমার স্বামীটাকে খেদমত করলাম, বললাম দুনিয়ার কোন লোভ লালসা জামাই আপনার কাছে আমার নাই। আর এখনকার বেরিয়ে যদি মাসে একটা 3 পিস না কিনাতে জামাইয়ের প্রতি তাসাল্লা ফেদ দেখায়, এখনকার মহিলারা বাজারে নতুন কোন শাড়ি কাপড় বাইর হইলে এটা স্বামী না কিনা দিলে জামাইয়ের সাথে একবার রাগারাগি দেখায়। না মা, আপনি দুনিয়ার সম্পদের আশা করেন না, জামাইয়ের মনটা খুশি রেখা আপনি আপনার আখিরাতের আশা করেন। দুনিয়াতে স্বর্ণ গয়না না পড়লেও চলবে, দেখবেন আপনি যদি আপনার স্বামীর মনটা খুশি রাখেন, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনারা জান্নাতের
রহমতের সাথে সাজাইয়া দিব। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে এবার হযরতে হুযায়ফা ছেলে হযরতে আবাহনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে আমার আব্বা জান ইন্তেকাল করার পরে আমি আবার মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবা আমার আল্লাহর কাছে কান্না করলাম, মাবুদ আমার আব্বা জান তো অন্ধকার কবরে, আমার আব্বা কবরে কেমন আছে আমি একটু দেখতে চাই। এ যুবক বাবারা আপনাদের অনেকের মা মারা গেছে, এ মুরব্বী বাবারা আপনাদের অনেকের বাবা মারা গেছে। মাঝে মাঝে মারের স্বপ্ন দেখেন, বাপরে স্বপ্ন দেখেন। কেন দেখেন জানেননি? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যখন কোন মানুষ কবরের ভিতরে কষ্টের মধ্যে থাকে, ওই কষ্টের মধ্যে থাকলে তখন তারা তাদের আত্মীয় স্বজনের স্বপ্নে হাজির হয়। কারণ কি? আত্মীয় স্বজনের স্বপ্নে আইসা তারা বুঝায় দেয় তোমরা আমার জন্য দোয়া করো। আপনারা যদি কখন আপনার মা আপনার বাবাকে স্বপ্ন দেখেন, আপনারা সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ তাআলা তাদের কবর আযাব মাফ করে দিবে। হযরত হুযায়ফা ছেলে আবাহনী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম। হঠাৎ করে আমি আমার ঘুমের ঘরের স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বা জান জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমার বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। সন্তানকে আল্লাহ আমার আব্বা জান দুনিয়াতে নামাজ রোজা ইবাদত কইরা যে পরিশ্রম করছে, আপনি আমার আব্বা জাননে জান্নাত দান করছেন। এ আমার এই শ্রীমঙ্গলের মির্জাপুরের ভবানপুরের বাবারা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই ছেলেটা পরের দিন লক্ষ্য করে থাকে ফজরের নামাজের সময় তার মা জননী ফজরের নামাজটা পড়তে ওঠে না। মার সামনে যায় মারে বারবার ডাকবে, ও মা গো আপনি কেন ঘুম থেকে ওঠেন না? ফজরের নামাজ কি আপনি মা জননী আজকে পড়বেন না? বারবার বারবার যখন ডাকবে সন্তানকে আমি আমার আম্মা জানের সামনে যাইলাম, যাওয়ার পর দেখলাম আমার আম্মা জান ঘুমাইতেছে। আমি আমার মায়ের পাগুলার মধ্যে ধরে ডাকতে লাগলাম। আমি দেখতে পাইলাম আমার মাটা শরীরটা একবারে ঠান্ডা হয়ে গেছে। নাকের মধ্যে হাত দিয়ে দেখলাম কোনো নিঃশ্বাস ফেলায় না, মুখের মধ্যে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস ফেলায় না, চোখগুলা টাইনা দেখলাম চোখ নাড়ে চারে না। আমি বুঝতে পারলাম আমার মা মনে হয় আমার আব্বার সুখে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের মাহফিলে এই ভবানপুরে কত সন্তান বসছে তাদের মা নাই। এ সন্তান একবার কি তোমার মাল লাগে তোমার মনটা কান্দে না? আজকে পর্দার অন্তরালে কত মহিলারা ঘুরতেছে তাদের মা দুঃখিনী অন্ধকার কবরে। এ সন্তান মারে যে 3.5 হাত মাটির কবরের মধ্যে শোয়া দিয়ে আসলা, একবার কি তোমার মনটা কান্দে না? ওই মাটা কবরে কেমন আছে তোমার কি জানতে মনটা চায় না? ওই মাটা কবরে কেমন আছে তোমার কি মনটা চায় না জানতে? ওরে সারে 3 হাত গর্তে ফেলে কেমন করে চলো তোমার বাড়ি আইতে দেরি হইলে, যেই মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর নইলি না। সন্তান বলে আমি আমার মারে সুন্দর গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া আমি আমার মাটারে আবার দাফন করে ফেলছি জানাজা দিয়া। কিন্তু আমি বাড়িতে আসার পরে আমার ঘুমাইতে মন চায় না, আমার ভালো লাগে না, ভালো লাগে না। আর কত সন্তান বাড়িতে আসে কিন্তু আব্বা যে খাটের মধ্যে ঘুমাইতো ওই খাটটার দিকে তাকাইলে সন্তানের আর ভালো লাগে না। কত সন্তান বাড়িতে যায়
আগে বাড়িতে গেলে আব্বা আম্মার মুখ দেখতো, কিন্তু এখন মা কবরে আব্বার মুখ দেখে না, আম্মার মুখ দেখে না। এ সন্তান হযরতে হুযায়ফার ছেলে বলে, আমি কান্না করতে লাগলাম, কান্না করতে করতে আমি দেয়ালের সাথে হেলান দিয়া ঘুমিয়ে গেছি। এমন টাইমে দেখলাম এই ঘুমের মধ্যে আমারে কে জানি আইসা আমার মাথার ভিতরে হাত বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো, কি আপনার পরিচয় একবার বলবেন নি? আমারে কয়, এ সন্তান আমি তোর আম্মা জান, আমি তোর আব্বা জান। কি গো, আমার আব্বা না বলছে আব্বা দুনিয়াতে নেক আমল করার কারণে মরার পরে জান্নাতে যাইব, জান্নাতে গেলে আপনি মারে জান্নাতে নিয়ে যাইব। হে মা, আমার আব্বা কি আপনারে জান্নাতে নিয়ে গেছেনি? ডাক দিয়া কই, সন্তান হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার আব্বার সাথে আমারে জান্নাতের মধ্যে নিয়ে গেছে। এ ভবানপুরের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে কে জানি বসছো, তোমার মা অন্ধকার কবরে। ওই ছেলের মা যে জান্নাতে গেছে, ওই ছেলের বাবা যে জান্নাতে গেছে, অন্য কোনো কারণে না, নেক দোয়ার কারণে, নেক দোয়ার কারণে। আর ওই সন্তান নামাজ পড়া পড়া দোয়া করার কারণে মাঝে মাঝে ওই মার স্বপ্ন দেখতো, মাঝে মাঝে ওই আব্বার স্বপ্ন দেখতো। কই, তোমার যে মা মারা গেছে, তুমি একবার চিন্তা করে দেখো, যে মা নিজে না খেয়ে তোমার খাওয়াইছে। আগে এক বেলা ভাত না খাইলে মা তোমার বলতো কি পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে, এই সন্তান খানা দি খাও না। এখন তোমার মা কবরে 2-3 বেলা খানা না খাইলে কেউ তোমার একবার জিজ্ঞাসা করে না। তোমার আম্মা বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করছে, আজকে ওই মা অন্ধকার কবরে। সন্তান তোমার ব্যাংকে লাখ লাখ টাকা পড়ে আছে, কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার মা তো অন্ধকার কবরে। বুঝলা গেছো তোমার আব্বাজানের কষ্টের কথা। আব্বাজান সিরা জুতা পরতো, পায়ের গোড়ালিটা মাটির সাথে লাগতো, নতুন এক জোড়া জুতা কিনতো না। কিন্তু তুমি সন্তান রে নতুন জুতা যখন রাত্রবেলা কিনাই না দিত, শীতের রাত্রবেলা ওই জুতা পায়ে দিয়ে খাটের উপর তুমি সন্তান হাসতা। কিন্তু আজকে ওই বাবা কবরে সন্তান তোমার আব্বা পুরান জামা কাপড় পরছে, তোমারে নতুন জামা কাপড় পরাইছে। তোমার টাকার অভাব নাই, কিন্তু 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। চিন্তা করো সন্তান, ওই আম্মা ওই আব্বা আজকে তোমার অন্ধকার কবরে। কিন্তু অনেক সন্তান ওই আম্মা আব্বার মনে কষ্ট দেয়, অনেক সন্তান ওই আম্মা আব্বারে খানা দেয় না, অনেক সন্তান ওই আম্মা আব্বারে আলাদা করে দেয়। মাপ চাই, মাপ চাই রে আমার ভবানপুরের বাবারা। কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, দমক দিয়া থাকো, ওই আম্মা আব্বারে আঘাত দিয়া থাকো, আম্মা আব্বারে বাত না দিয়া থাকো, না না না, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা, বাবার পায়ে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা, আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। কারণ কি? কারণ যদি তোমার মা বাবা তোমার মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে না। মা বাপ যদি তোমার মাফ না করে, তাহলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। এর সন্তানের দলেরা একবার চিন্তা করে দেখো, তোমার মা বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, রাইখা দিত। আমার সন্তান দুপুর বেলা আসলে, রোদের মধ্য থেকে আসলে পান্তা ভাত গুলা খাইলে ফুতের কলজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে সন্তান, বাজারে কত রং বেরঙের ফল দেখা যায়, কিন্তু তুমি তোমার আম্মা আব্বারে খাওয়াইতে পারো না। আম্মা আব্বা তোমার লাখ লাখ টাকা জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে। চিন্তা করে দেখো, মা বাবার পেছনে যদি তুমি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল তো তুমি তোমার মারে খাওয়ানো লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো, প্রতি মাসে যদি 1000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচের টাকা দেওয়া লাগতো। ওই মা কবর
কবরে, বাবা কবরে, আম্মা আব্বা যে জায়গা দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়ে গেছে, এই জায়গাগুলা তুমি যদি ভাড়া রাখতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাবাকে কবরে আজকের মাহফিলের আখিরি মুনাজাতে আমি তোমার মার জন্য দোয়া করব, তোমার বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমার মা বাপকে মাফ করে দেয়। একটা সন্তানের হাত বাড়াইবা, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা আমার মার নামের উপর দান করে দিব আল্লাহর হস্তে। আছেন নাকি একজন সন্তান মার জন্য দোয়া চান, বাবার জন্য দোয়া চান? আগামী বছর মাহফিলে 10,000 টাকা দান করবেন। কেউ যদি থাকেন হাতটা বাড়াইবেন, আপনার জন্য দোয়া করা হবে। অনেক সন্তান কামাই রুজি করেন, আমি আবারও বলছি, মা বাবার পেছনে আপনি যদি টাকা পয়সা খরচ করতেন, আপনার টাকা পয়সা গুলা মা বাবার পেছনে লাগতো। আসেননি একজন সন্তান হাতটা বাড়াইয়া বলবেন, হুজুর আমার মা নাই, দোয়া কইরেন, আমার বাবা নাই, দোয়া কইরেন, আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি আগামী বছর, এখন না আগামী বছর 10,000 টাকা দান করব। কেউ যদি থাকেন হাত বাড়াইবেন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। পর্দার অন্তরালের কোনো মা বোন থাকলে লেখা পাঠাইবেন, বলে হুজুর আমি 10,000 টাকা আমার মা বাবার নামে দান করব। একজন নাম কি দেবে? বাপের নাম কি? আসেনি আব্বা, বাবা কবরে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ সাইফুল উদ্দিনের বাবা নাই, বাবা অন্ধকার কবরে, আব্বার জন্য দোয়া চাইয়া সাইফুল উদ্দিন দান করে দিছে 10,000 টাকা। ফিরে বলেন মারহাবা। আল্লাহ বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দান করো, সাইফুলের আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করো। এরপরে 2 নাম্বার 10,000 টাকা দিবে এমন মা নাই, বাপ নাই, এমন একটা সন্তান, হুজুর আমার মা বাপ থাকলে মা বাপরে আমি 1 বছরে 10,000 20,000 টাকা খাওয়াইতাম। ওই মা বাবা কবরে, আল্লাহ যেন মা বাবার কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে। আমি 10,000 টাকা দিব। আসেননি কেউ? 2 নাম্বার 10,000 দেওয়ার মতো। বলে হুজুর আমি 10,000 পারবো না, আমি 5,000 টাকা দান করবো। 5,000। আপনার মা কবরে, বাবা কবরে দোয়া চান, হাত তুলবেন, আগামী বছর 5,000 টাকা দিবেন। এই সন্তান আম্মা বাবা ইচ্ছা থাকলে যদি ডাক্তার দেখাইতা, ডাক্তারের ভিজিট দেওয়া লাগতো 1,000 টাকা, 2-3টা 4টা পরীক্ষা দিয়ে দিত, 3-4 হাজার টাকা খরচ। ওষুধ কিনা খাওয়ানো লাগতো, এগুলা খরচ তোমার লাগে না? মা বাপ কবরে, ওই মা বাবার কথা স্মরণ করে দান করবেন আগামী বছর 5,000 টাকা। হুজুর আমার মা নাই, দোয়া করবেন, বাবা নাই, দোয়া করবেন, আমার ব্যবসার জন্য দোয়া করবেন, আমি 5,000 টাকা দান করব। হাত তুললে চলবে, আপনার জন্য দোয়া করা হবে। এদিকে কথা বলেন কেন আপনারা? শাহিদ মিয়া আগামীতে ফেন্টলের খরচ দিবা। শাহিদ মিয়া কি? আতুলা দাও। মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। শাহিদ মিয়ার মা বাবা আসেনি, আব্বা আছে, আম্মা নাই। আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ শাহিদ মিয়ার মা নাই, আব্বা বেঁচে আছে। আমার শাহিদ মিয়া আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা দান করে দিবে। আল্লাহ এই সামিয়ানার নিচে মানুষ বড় কষ্ট করে বসছে। আল্লাহ আমার শাহিদুল মিয়ার, শাহিদ মিয়ার আম্মার কবরের মধ্যে জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দাও। শাহিদ মিয়ার আব্বার হায়াতে বরকত দাও, কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। যে আশা করে দান করেছে আল্লাহ মনের নেক নেক আশাগুলা পূরণ করো। জনাব মোহাম্মদ আয়াজউদ্দিন, আমনি আয়াজউদ্দিন মিয়া দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয়াজউদ্দিন মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে কামাই রুজির মধ্যে বরকত দান করো। এরপরে আছেন নাকি কোন সন্তান, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, বলে হুজুর আমি 5,000 টাকা দান করবো। পেয়ে গেলাম মামুন মিয়া 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মামুন মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। মামুন মিয়া যে আশা করে দান করছে আশা পূরণ করো। জনাব মোহাম্মদ সভাপতি আব্দুর রহমান শুনি, সভাপতি নিরাল বেরিয়েছে। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। সবাই দিয়ে তো 5,000 করে দেয়, আপনি 1,000 হলে বাড়াইয়া দেন, তার ইজ্জত থাকবে। দিলে ধরুন 6,000 টাকা ধরুন আব্দুর রহমান, না 1,000 হলে বাড়াইয়া দেন, কারণ অন্যরা না। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান মিয়া, উনি 5,000 টাকা দিছে উজ্জা, আমি রয়েছি 1,000 খুজ্জা। আল্লাহ তোমার দরবারে তুমি নেও বুজ্জা, আল্লাহ যেন কবুল করে যেরকম আমিন। তারপরে আসেন নাকি আরো 5,000 দেওয়ার মতো? এই এই ভাইয়া দৌড়াদৌড়ি করবে না, ওইখান থেকে নাম বলবে, হাত তুলে নাম বললে চলবে, দোয়া করা হবে। বলে যদি আমি 5,000 টাকা দিব, আমার মা নাই দোয়া করেন, বাপ নাই দোয়া করেন। তারপরে কে আছে 5,000 দেওয়ার মতো আগামী বছর? বিবেক নাই, বিবেক নাই। আর আছে সাইল মিয়া কেটে দেয় চেহারা দেখাও না, মাসাল্লাহ তোমার চেহারাটা ভালো, তারে দেখতে লাগে কালা। ও সাহেব মিয়া কই? সাহেব মিয়ার আম্মা বাসেনি, আম্মা নাই। আল্লাহ তাকবীর কি আসতে না জোরে? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সাহেল মিয়ার মা নাই, মার জন্য দোয়া চায়, আব্বা বেঁচে আছে, আব্বার হায়াতের জন্য দোয়া চায়। আল্লাহ সাহেল মিয়ার বংশের কবর আযাব মাফ করো, হায়াতের মধ্যে বরকত দান করো, কামের রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা সাহেল মিয়া যে আশা করে 10,000 টাকা দান করছে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। আল্লাহ মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। এ সন্তান যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাপ যদি বাচ্চা থাকতো, মা বাপরে 1 বছরে কি 50 কেজি চাউলের ভাত খাওয়াইতা? একজন সন্তানকে হাতটা বাড়া বলবা হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি 1 বস্তা তাবারুকের চাল দিব। আসেননি একজন মহিলা আছে পর্দার আড়ালে অনেক, বলে হুজুর আমার মা নাই, মা বাপ বাইসে থাকলে কি 1 বছরে 50 কেজি চাউলের ভাত খাইতো না? একজন ছেলে বলে হুজুর আমার মা বাপ বাইসে থাকলে মা বাপরে খাওয়াইতাম, হুজুর আমার লেগে দোয়া করবেন, আমি আগামী বছর তাবারুকের জন্য 1 বস্তা চাউল দিব। কে দিবেন? একজন বলে হুজুর কলাইছে শাহিদ ভাই শিউর চাউলটা মনে হয়েছে সামকে বলো না, বউ দিছে কল বাইর থেকে। কোনটা আয়াজউদ্দিন মিয়া? আয়াজউদ্দিন ভাইটা কো আছে? আপনিও দিবেন? কোনটা আয়াজ মিয়া? এর আগে কত দিছেন? 5,000। অনাবার চাউলও মার হাওয়া, আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। মহিলা 2,000 রাহো। চাউল লাগে কত দূর তোমরা? এই বছর কয় বস্তা লাগে চাউল? 2 বস্তা দইছে। আয়াজউদ্দিন মিয়া 1 বস্তা। আপনার নাম কি? আজকির মিয়া, বাড়ি কই? বমনপুর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয়াজউদ্দিন মিয়া দিছে 1 বস্তা চাউল, আজকির মিয়া দিছে 1 বস্তা চাউল। আল্লাহ তাদের কোনোদিন রিজিকে অভাব দিও না। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম করা, পুলিশ হইয়া ধরা, আবার সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যায়। আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। তাবারুকের জন্য 5টা কেজি গরুর গোশত দিবেন আগামী বছর। আমি মাত্র 6 জন মানুষ চাইব, 6 জন। মা বাপ বাচ্চা থাকলে যদি তোমারে বলতো পুত্রে আমার গরুর গোশত খাইতে মন চায়, কয় কেজি গরুর গোশত? 10 কেজি। আপনারা কি দেখো দিলে আপনারা খুশি হইবা? 20 কেজি। হ্যাঁ জনাব মোহাম্মদ আব্দুর রহমান মিয়া আগে দিছে 6,000,
আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ আব্দুর রহমান মিয়ার বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবরে আল্লাহ তুমি জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আলেকালে 2000 আলেকা বেগমের 2000 লেখছেন নি, লেখা রাখ, এটা পরে দোয়া করতেছে। আলেসা বেগম আরো 2000, মারহাবা। ওই 20 কেজি গোস্ত দিয়ে হইতো না যদি আর রাখা। এটা এটা চিনছেন না আপনারা? দিনারপুর মিডিয়া নানি দিন 1000 তাই 1000 2000 পরে কো আগে গরু গোস্ত লইল কিলা কই না আপনারা? আর 7 জন বলে হুজুর আমার মা বাপ যদি থাকতো, মা বাপের লেগে সিন্নি করলে 5 কেজি গরু গোস্ত লাগতো না নি? কথা কই না? মেসাবরে দাওয়াত দিলে এলাকার গরিবপুর মা দাওয়াত দিয়ে খাইলে 5-10 কেজি গোস্ত লাগতো না? আর 7 জন হুজুর আমার মা নাই বাপ নাই দোয়া করেন আমি 5 কেজি গরুর গোস্ত দিব। 7 জন কো হাবিবুর মিয়া কই? হে প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন দূরে, হে প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন দূরে, পাগল হইল ওয়াসকুরনে চুব্বা দিলা আরে আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমাকে প্রিয় হাবিব পাগল রে রাখছো কেন দূরে। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। হাবিব মিয়া আগামী বছরের জন্য দান করবে 5 কেজি গরুর গোশত দান। আল্লাহ কবুল মঞ্জুর করো। হাবিব মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামের দিন মধ্যে বরকত দান করো। 2 নাম্বার লায়লা বেগম 10,000। কিটা? লায়লা বেগম একজন মা জননী, দান করে দিবে 10,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। লায়লা বেগমের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামের দিনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো, কোন আমিন। এরপরে 2 নাম্বার কে দান করবো? 5 কেজি গরুর গোশতের দাম, 5 কেজি গরুর গোশত। এরপর আর কেউ আছে? 25 কেজি হয়েছে। আচ্ছা আরেকজন হলে চলবো, মোটামুটি 15 কেজি করে 1 কেজি দিলেও চলবো। আরেকজন 5 কেজি গরুর গোশত দিবে আগামী বছর। এলাকার বেরিয়ে কিপটা লায়লা বেগমের মতো। আর কি বেগম? লায়লা বেগম। এর আরেকটা এর আগে কইছে তো মহিলা লায়সা, লায়লা লাইট অফ করো। লেখছে আর 5 কেজি গরুর গোশত দিব। শেষ বালাদার সব বালাতার বলে হুজুর আমার আব্বা লেগে দোয়া করুন। আর 5 কেজি গরুর গোশত দিবে। ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। নাই কেউ মনে নিয়ত করেন না বাবা? নাম কি? মির্জাপুর বাড়ি সাইদ মিয়া। নাম্বারটা দিয়ে দেবে কেমন? মির্জাপুর নিবাসী। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। সাইদ মিয়ার মা বাবা আসেনি? মা বাবা বেঁচে আছে। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সাইদ মিয়ার মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। হায়াতের মধ্যে বরকত দান করে দাও। সাইদ মিয়া দান করছে 5 কেজি গরুর গোশতের দাম। আল্লাহ তোমার বান্দা সাইদ মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামের রুজি হায়াতের মধ্যে বরকত দান করো, মনের নেক আশা পূরণ করো, জোরে কোন আমিন। এরপরে 16 লিটারের 1 কন্টিন তেল দিবেন আগামী বছর একজন। ওই যে টিন 1 কন্টিন তেল। কেউ আছেন? আপনার বাড়িতে আপনি এত মানুষ নিয়ে মেহমানদারি করতে পারবেন না। আপনার তেল আপনার মশলার খরচটা দিয়ে যদি সবাই একটা মেহমানদারি হয়, আল্লাহ এটার উসিলা আপনার রিজিক বাড়ায় দিবে। একজন বলে হুজুর আগামী বছর 16 লিটার 1 কন্টিন তেল আমি কিনা দিব। কে দিবেন? একজন। হাতটা বাড়ায় বলবেন, তার জন্য দোয়া করা হবে। নাই কেউ? 16 লিটার 5 লিটার না 16 লিটার টিন। সাবরুল মিয়া 16 লিটার। নাম কিটা? সাবরু মিয়া। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সাবরু মিয়া দান করে দিয়েছেন 16 লিটারের 1 কন্টিন তেল। আল্লাহ যেন কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করে, কামাই রিজকে বরকত দাও। আল্লাহ তোমার সাবরু মিয়ারে কবুল করো, কোন আমিন। আমার ম্যাডাম শুনতো, আমরা 2 জনে এক পর্যন্ত আর আমার টান যেটা দিছে এটা টানার হক টান আদায় করছে। এই যে আমার মাজন এ বহুত বড় ধরিল। আচ্ছা হ্যাঁ তো দিছে একটা। ও তার লগে তো আমি তার কাছে দিব। এক খবরে গেলে এর খবর আপনি দেবেন। দোয়া তো করবো, হইল নি কথাটা? আপনার খবর হয়ে যাইব।
মশলা বাবা 5,000 টাকা লাগবে সব হইছে যাও ঠান্ডা বেলা হোক মুশকিল 5,000 টাকা 10,000 টাকা বিকানি করে এটা এর আগে 6,000 দিছে এরপর 20 কেজি গোস্ত দিছে আরো বার ফলাই আরো নিতে পারবো আমি বইতে পাইতে বইতে আপনি কিটা করেন আব্বা আব্দুর রহমান সাহেব আমরা ফুট কই তার আসলা ভূত আছে একলা ভূত বিদেশ আছে বাড়ি আছে সম্পদ আছে বিরাট এই মোবাইল ভূত আর মশলা খরচ বাবা 5,000 টাকা লাগবে একজন এ পুরা বিরিয়ানি যদি মশলা ছাড়া রাঁধতে মজা হইব আনু না এ পুরাটা স্বাদের স্বভাবটা আপনি খাইবেন মাছের জন্য মুখ দেখব কি মজা রে এমন একজনে মজার স্বভাবটা নিব 5,000 টাকা দিব মশলা বাবদ আমার নাম না কিটা মসুদ্দর আলী মোহাম্মদ মসুদ্দর আলী মোসাদ্দর আলী সাহেব মশলার খরচটা আমি রাজি আছি রাজি আছি আল্লাহ করি বলে কই না নারে তাকবীর নারে রিসালাত কবুল করো মঞ্জুর করো আমার আব্বা জান জনাব মোহাম্মদ মুসাদ্দর আলী সাহেব দান করে দিছে আগামী বছর মাহফিলের মশলা বাবদ 5,000 টাকা জোরে বলি মারহাবা আর জোরে কোন মারহাবা বাবা লাকড়ি কিনে দিবেন কি লাগতো না আচ্ছা বাদ দে লাকড়ি যা সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ সৌদি প্রবাসী মামুন মিয়া লাইভ নানা নানির জন্য দোয়া চাইছে লাইভের মধ্যে দেখছে আল্লাহ আমার মামুন ভাইরে কবুল করো বিদেশের বাড়িতে সহি সালামতে রাখো ওনার নানা নানিরে কবুল করো জোরে কোন আমিন এ লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবাসেন নি এটারে কেডা কেডা বাসেন হাত তুলেন বাসেন সবাই ভালোবাসেন হাত নামান লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে 12টা কয়টা 12 মামুন মিয়া 1000 মামুন আর আছে না ঠুক দিলেই আছে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম আল্লাহ হাসর করিবেন নবীর শানে বুঝাতে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ হইল কয়টা এখানে যারা আছেন স্যান্ডেল ভর্তি বাহিরে যারা 12 জন মানুষ চাই মাহফিলের জন্য আগামী বছর 2,000 করে দান করবেন এক নাম্বার কে দিবেন এই 12টা হরফের মোহাব্বতে জান্নাতের গেটে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা জান্নাতের ভিতরেও লেখা 12 জন মানুষ চাই 2,000 করে দিবেন আগামী বছর কে আছেন বল হুজুর আমার লাগি দোয়া করেন আমি 2,000 টাকা দান করব কে আছে আমার কিন্তু কষ্ট হইতেছে শহীদা বেগম আমার একজন মা জননী দান করছে 2,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো শহীদা বেগমের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো কামাই রুজি হায়াতে দ্বীনে ইলমে বরকত দান করো 2 নম্বর আপনার নাম আজিজ মিয়া দান করব 1,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আজিজ মিয়া দান করছে 1,000 টাকা 3 নাম্বার আসেননি বলো লীলবানু 1,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো লীলবানুর মনের আশা পূরণ করো আব্দুল মিয়া বাড়ি কই ভবানপুরই আল্লাহ কবুল করো আব্দুল মিয়া দান করলো 2,000 টাকা আব্দুল মিয়ার মনের আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো এরপরে শিহাব মিয়া দান করছে 1,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো শিহাব মিয়ার মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করে নাম বাড়ি কই ভবানপুর শামীম মিয়া ভবানপুর নিবাসী লেখা লেখা এই আওয়াজ দিয়ে না ফ্যান্ডেলের পিছন থেকে শামীম মিয়া দান করছে 1,000 টাকা আপনার একটু তাবার গুলে নিয়ে আসুন
সৌদি প্রবাসী মুজিবুর রহমান সাহেব দান করছে 2000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। মুজিবুর রহমান সাহেবের মনে আছে বংশ কবর আযাব মাফ করে কোন আমিন। এরপরে 1000 2000 করে দেওয়ার মতো একটু তাড়াতাড়ি বলেন। নগদ 500 1000 করে দিবেন, এমন কেউ থাকলো দেন, অসুবিধা নেই। 200 300 100 দিবেন, অসুবিধা নাই, দেন। মাহফিলে শরীক হন, বলো হুজুর আমি 500 টাকা দিব, 1000 টাকা দিব, আমার লাগে দোয়া করেন আগামী বছর। নাজমা বেগম 2000 হুজুর না কালেকশন করি না হুজুর নাজমা বেগম দান করছে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যারা যারা দান করছে আলহামদুলিল্লাহ। এরপরে যদি কেউ দান করেন তার কাছে পৌঁছায় দিবেন। আসেন আমরা নবীর দ্বারা সালাম দেই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। সিরিয়াল করেন। সালাওয়াতুল্লাহ, সিরিয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো দিদারের আশায় যে কাঁদি, কবে যে দিদার পাবো যে আমি। দেখা দেন দয়াল নবীজি, দেখিতে সালাম দিতেছি ইয়া নবী। ভিতরে ঢুকেন। ইয়া রাসূল ইয়া হাবিব। বাইরে তারা সিরিয়াল করেন না। সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে, ডেকে নেন আপনার রওজাতে, দুরূদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। পড়ো এ ছেলে, আশাশি করবে না। গৌসে আযম ইমাম তকা জন্নতা জলোয়ে শানে কুদরত পেলা हो सलाम मुस्तफा जाने रहमत पे। हम मोहब्बत में हिदायत पे। या इलाही सदका मीलाद रसूल, ये सलामी आजीज़ाना हो कब्र मदीने की चादर। हजारों सलाम मदीने की चादर, लाखों सलाम मदीने की चादर, करोड़ों सलाम मदीने की चादर। बेखुद सलाम बलगला कशफत तुझा बिजमालिही हसनत जमिया बिज़ालिही सल्लु अलैहि व आलिहि जुरे गुनामे। সব যে এলাকার মানুষ আছে, এলাকার মানুষ আছে, আচ্ছা সবাই লাগে দোয়া করুন। সবাই সুন্দর হয়ে আরেকজন 50 টাকা দিতে মাহফিলের জন্য। বুয়া সারা মোবাইল নিয়ে নিবে তারা। নাম কোন লাগবে? হায়দর মিয়া। হায়দর মিয়া। হায়দর মিয়া জগতা আর কয়েকজন
আপনাদের তাবারুক কি রেডি হয়েছে? আমার লাইন ধরছে দিছে, লাইন ধরছে। আমি করতেছি, সবাই যদি হদ্দারি করে কেমন কাম হবে? লাইন আছে? আপনারা যারা বাহিরে আছেন, লাইন আছে বাহিরটা? সবাই একবার ওই যে পেছন দিক দিয়ে লাইন দিকে জায়গা আছে, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমন মিয়া 2000 লিখছিলেন, কুদরত মিয়া 2000 টাকা লেখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সভাপতি সাহেব আর কিছু বলার আছে? কষ্ট হয়েছে মানুষের, দোয়া করি না কর। ভবানপুর কার বাড়ি? হাত তোলেন তো। ভবানপুর যাওয়া সবাই হাত তোলেন। নামান বুঝছি। ভবানপুর আছে, দূরের মানুষ অনেক, দূরের অনেক আছে। বাইরের মানুষ আছে, মির্জাপুর, কি মাহফিলে না মারে জিনাইটা আপনার রশিদ, আমরা ছাত্রাবোর্ড, সব এলাকার মানুষ আছে। যারা দূর দূরান্ত থেকে আসছে সবার জন্য দোয়া হবে। মুনাজাত হলে তারপর দিয়ে দেবেন, কেমন? সবাই আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি যে বলছি, কুমিল্লাতে আমার যে 6টা মাদ্রাসা চলে, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবার দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে। পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদো ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই শ্রীমঙ্গলের অন্তর্গত মির্জাপুরাধীন ভবানপুর প্রাইমারি স্কুল সংলগ্ন আব্দুল আহাদ মিয়ার বাড়ির এলাকার মুর্দে গানের ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন কইরা আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাপ পাওয়ার আশায় মুনাজাতের মধ্যে তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ ও দয়াল আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নাক নজরে তাকাইলে কবুল হজরের সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরের আল্লাহ, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেক সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের তিমরে আল্লাহ, যেই সন্তানের মাও নাই বাবাও নাই, আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা আল্লাহ
যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও, আম্মা বউ সুস্থ থাকলে সেবা দান করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান কইরা দাও। দয়াল রে ফরিয়াদ তোমার দরবারে রে আল্লাহ, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দেন আল্লাহ। এই মাহফিলে আগামী বছরের জন্য যারা টাকা দিয়া চাল দিয়া তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে, প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্যান্ডেল মাইকের টাকা পর্যন্ত দিয়ে অনেকে সহযোগিতা করছে, তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, যে প্রবাসী ভাইরা বিদেশের জমিনে থাইকা দেশের বাড়িরে বুইলা বড় কষ্ট করে তারা বিদেশেতে কষ্ট করে, বাংলাদেশের রেমিটেন্স কার্ডটাকে উপরে উঠানোর জন্য আমার প্রবাসীরা বড় কষ্ট করতেছে। প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, মনের আশা পূরণ করো আল্লাহ। বিশেষ করে এক ভাই জেল থেকে দোয়া চাইছে আল্লাহ, তারাও তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আরেকজন মৃত ব্যক্তির জন্য কিছু হাদিয়া প্রদান করে দোয়া চাইছে, তারা কবুল করো। অনেকে হাদিয়া প্রদান করে দোয়া চাইছে, দেওয়া না দেওয়া তোমার কাছে আল্লাহ। প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণের ডাক দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আল্লাহ। মক্কা মদিনা না দেখলে আপনার মনের ভিতরে শান্তি লাগবে না রে দয়াল। যেই মা জননী আমার বড় মোহাব্বত করে সন্তানের চোখে দেখে আল্লাহ, মা জননীর পরিবারের উপর তোমার কাছ রহমত বরকত দান করো। এই ভবানপুর এলাকা সহ পুরা শ্রীমঙ্গল মৌলভীবাজার সহ সোনার বাংলাদেশের উপর তোমার কাছ রহমত বরকত দান করে দাও। এই শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই দেশের অসংখ্য পরিমাণ বরকত আমাদেরকে দান করো আল্লাহ। মরণের আগে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখেরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।